আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভরাত্রি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই মুহূর্তে যে যেখান থেকে আছো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ডিজিটাল টেকনোলজি বইয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ১ম অভিজ্ঞতা থেকে সেশন 3। তো তোমরা সেশন 3 যে শর্টকাট কি আছে সেখানে বইটা খোলো এবং সে পৃষ্ঠায় চলে যাও। আমরা সেখান থেকে আলোচনা করছি। আশা করব আজকের সেশনটি খুব মজার হবে এবং তোমরা খুব সহজে অল্প সময়ে বুঝতে পারবে। তো দেরি না করে তোমরা তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা ৭ এ চলে যাও। বোর্ড বইয়ের ৭ পৃষ্ঠায় চলে যাও এবং একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের ১ম বইয়ের যে ডিজিটাল প্রযুক্তি বই আছে, সেই ডিজিটাল প্রযুক্তি বইয়ের ডিজিটাল সময়ের তথ্য সেশন 3 শর্টকাট কি এই অংশে। এই শর্টকাট কি হচ্ছে আমরা যখন কম্পিউটারে কাজ করি আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ড দিয়ে আমরা সহজে যে কাজগুলো করি আমরা কাজ করার জন্য কিবোর্ড এবং মাউস দুটি প্রয়োজন। কিবোর্ড এবং মাউস যে কমান্ড গুলো থাকে সেই কমান্ড গুলো কিভাবে খুব সহজে কিবোর্ডের মাধ্যমে করতে পারি আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আছি এই মুহূর্তে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ৭ পৃষ্ঠায় যেখানে তোমাদের সেশন 3 শর্টকাট কি। কম্পিউটার ব্যবহার করে কাজ করতে পারা বেশ মজার। তাই না? আসলেই কিন্তু তাই। তোমরা যারা এখনো কম্পিউটার তোমাদের নেই বা কারো আছে, তোমরা কিন্তু আসলে কম্পিউটারটা এখন ভালো করে চালাতে পারো না। তোমরা হয়তো সর্বোচ্চ স্মার্ট চালাতে পারো, কিন্তু কম্পিউটার ভালো চালাতে পারো না। তো কম্পিউটারে কাজ করার জন্য আমাদের যে কিবোর্ড গুলো থাকে, আমি যদি এই মুহূর্তে তোমাদের একটু কিবোর্ডটা দেখাই। এই আছে আমাদের একটা কিবোর্ড। এখানে আমরা লিখে রাখছি লার্ন উইথ তোহা। তো এই যে কিবোর্ডটি আছে, এটা হচ্ছে একটি কিবোর্ড। আমরা এই কিবোর্ডটা কিন্তু অন্য অনেক ধরনের থাকতে পারে। আমাদের বর্তমানে আমরা যে সময়টাতে বাজারে কিনতে পাই, তো দেখি আমরা কি, কি ধরনের কিবোর্ড আছে একটু দেখি। এই যে আমার এখানে অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সবই কিবোর্ডের ইমেজ। এই যে একেকটা কিবোর্ড দেখো, এগুলো অনেক কিবোর্ড। এই সবগুলো কিবোর্ড কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এবং আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, একটু খেয়াল করো কিছু কিবোর্ডেতে কিন্তু কেবল আছে, আবার কিছু কিবোর্ড আছে যেগুলো কেবল ছাড়াই ব্যবহার করা হয়। আমরা যদি এই কিবোর্ডটা ব্যবহার দেখি, দেখি যে এই কিবোর্ডটা আমাদের কত সুন্দর। একটু খেয়াল করো এই যে কিবোর্ড, এই যেটা আছে এই যে কিবোর্ড নাম দেখাচ্ছে একটু বড় যদি এই যে কিবোর্ডটা একটু খেয়াল করো। এই যে কিবোর্ডের এই যে এটা হচ্ছে স্পেস বার, তারপর এই যে CTRL এটা কন্ট্রোল HALT আল্ট্রা একটু বড় একটু এখন দেখো এখানে কিন্তু অনেক ধরনের কিবোর্ড দেখতে পাচ্ছি।
এবার আমি চলে আসছি আমার মূল একটা যে কিবোর্ড আছে সেই কিবোর্ডটা দেখানোর জন্য। তোমাদের কাছে একটু যদি খেয়াল করো, এই যে কিবোর্ডটা আছে এখানে স্পষ্ট কিন্তু সবগুলো দেখা যাচ্ছে। এই যে বাটনটা এটা হচ্ছে CTRL কন্ট্রোল, এটা হচ্ছে আল্টা, এটাকে বলা হয় স্পেস বার। এই যে এটা আছে ব্যাক স্পেস, এই যে এটা হচ্ছে ব্যাক স্পেস, তারপরে এন্টার, শিফট এবং এই যে অ্যারো চিহ্নের কথা বলতেছি এটা কলামস। এখন একটু তোমরা যদি দেখো, এটা হচ্ছে আমার একটা ফিক্সড কিবোর্ড। আর এই কিবোর্ডের শর্টকাটে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা চলে যাই আমাদের অনলাইন যে কিবোর্ড আছে যেখানে কাজ করে আমরা দেখতে পারবো। এখন এই যে কিবোর্ডটা আছে এখানে আমরা কাজ করব এবং দেখব আমাদের সেই কিবোর্ডের যে শর্টকাটগুলো আছে, কিবোর্ড শর্টকাটে তোমাদের যে ৭ পৃষ্ঠার যে পড়াটা কিবোর্ড শর্টকাট প্রথমে আছে CTRL কন্ট্রোল A। কোনো ডকুমেন্টের যখন পুরো অংশ সিলেক্ট করা হয়ে যায় তখন কন্ট্রোল A লিখতে হয়। কন্ট্রোল একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে মানে কন্ট্রোল C লিখতে হয়। CTRL এ কন্ট্রোল, তারপর যদি A দেই, আমরা যদি কন্ট্রোল A লিখি এখানে CTRL এই CTRL আর এখানে যদি আমি A লিখি তাহলে হবে কন্ট্রোল A, আর কন্ট্রোল A লিখলে আমি যে লেখাটা লিখব সেটা পুরোটা কপি হয়ে যাবে। কন্ট্রোল C কপি, কন্ট্রোল S সিলেক্ট, কন্ট্রোল C কপি। তারপরে কন্ট্রোল Z আগের অবস্থানে ফিরে যাওয়া, কন্ট্রোল X কাটা। এখন আমরা একটু আমাদের যে পেজে লিখে সেটা দেখব যে কোনটার অপশন কি। তারপরে আমি এই মুহূর্তে আছি কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আছি এবং এখান থেকে আমি তোমাদেরকে লিখে দেখাবো কিভাবে লিখতে হয় এবং আমাদের যে ফাংশন কিগুলো আছে সেগুলো দিয়ে। তো আমরা এখানে যেটা আছি আমি এসে টাইমস নিউ রোমানে। যখন তোমরা ইংলিশে লিখবা আমাদের যে অ্যাভেলেবল যেগুলো লিখে থাকি সেটা কিন্তু টাইমস নিউ রোমান থেকেই হয়ে থাকে ইংরেজিটা। তো আমরা একটু দেখি ইংরেজিতে। আমি এখানে কিছু একটা লেখা দেখাবো। যে আমার আগে অনেক কিছু লেখাগুলো আমি এখানে আনবো এবং সেটা দেখব। আমি এখানে একটা অ্যাপ্লিকেশন লেখা ছিলাম যে একটি অ্যাপ্লিকেশন দিয়ে কতগুলো সার্টিফিকেট একটা অ্যাপ্লিকেশন দিয়ে লেখা যায়। আমি এখান থেকে সাপোজ এই লেখাটুকু আমি এখান থেকে কপি করে নেব। একটু খেয়াল করো। এইটা লেখা আছে। আমি এই মুহূর্তে একটা পেজ আমার লেখা আছে। একটু খেয়াল করো। এখানে আমি কিছু লিখছি। এই লেখাগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখাবো কোন অপশনে কি করতে হয়। তো আমি প্রথমে চলে যাব। দেখো প্রথমে এবং সেখানে লেখা ছিল কম্পিউটারের কিবোর্ডে এই কিগুলো চাপবো। বাম পাশের ঘরের কিগুলো চাপলে কি ঘটে তা নিচে যে কিবোর্ডে আছে CTRL A এটা চাপি তাহলে আমার কি হবে? আচ্ছা দেখি কি হয়। আমি এখানে যেটা চাপবো আমি সেটা এখানে একটু লিখে দেব। আমি এখানে চাপবো CTRL তারপরে প্লাস
CTRL চেপে ধরে তারপরে এখানে প্লাস দিব, তারপরে CTRL, তারপরে যদি এ দেই, তোমার কিবোর্ডে যে এ আছে এ ক্লিক করি, CTRAL, একটু যদি আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, এখানে কিন্তু দেখা আছে আমার লেখা আছে ক্যালিব্রি। আমি এটাকে টাইমস নিউ রোমানে নিয়ে নেব। আমি যে লেখাটা লিখছি এখানে আমি এখানে মাউস এই যে আমি মাউসটা নাড়াচ্ছি হাতের, এবং এই যে লম্বা দাগটা এটাকে বলা হয় কার্সর। তো মাউসের কার্সরটা যখন আমি এখানে রাখলাম, রাখার পরে যদি আমি লেফট বাটন ধরে চেপে রাখি তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই একটা অপশন, লেফট বাটনটা চেপে ধরলে সিলেক্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে সিলেক্ট করতে আমি কার্সরটা এখানে রাখলাম এবং কিবোর্ড থেকে একই টিপব CTRL এ প্রেস করব। দেখো এই যে এখানে রেখে দিলাম, বা আমি যেখান থেকে করতে চাই সিলেক্ট করতে চাই, তারপর দিলাম CTRL, দেখো সব সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পরে আমি যদি CTRL C দেই, CTRL C কপি হয়ে যাবে। অথবা তুমি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করার পর এই যে কপিতে ক্লিক করতে পারো। প্রথমে আমি যেটা ক্লিক করলাম সেটি ছিল CTRL, আমি ক্লিক করলাম। CTRL ক্লিক করার পরে যেটা হলো তা হলো পুরোটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি CTRL C কপি করলাম, টিপলাম। অথবা যদি তুমি CTRL না টিপো, তুমি এখানে রাখে কার্সরটা রেখে তারপর যদি রাইট বাটন ক্লিক করো এই যে কপি চলে আসবে। এরপর যদি তুমি লেখো CTRL Z, CTRL A কপি, তারপর যদি CTRL X দাও সব চলে যাবে। CTRL X সব চলে যাবে। এর আগে ছিল CTRL B, CTRL B, কন্ট্রোল বি দিলে কি হয় দেখি, বি এবং ভি। উপরটা হচ্ছে কন্ট্রোল C, তারপর হচ্ছে কন্ট্রোল ভি। আমরা যদি CTRL না বলি এটাকে সংক্ষেপে বলবো কন্ট্রোল। একটু খেয়াল করি, এখন আমি যদি কন্ট্রোল Z দিই দেখো আবার সব চলে আসবে। সব চলে যাবে। দেখো কাটছি, প্রেস করি কন্ট্রোল Z, সব চলে আসছে। কন্ট্রোল Z, আমি এই লেখাটাকে সম্পূর্ণ কপি করব। এখানে কার্সরটা রেখে আমি মাউসের লেফট বাটন ধরে টান দিব, যতটুকু আমি করতে চাই আমি এতটুকু করছি, ছেড়ে দিলাম। এরপরে এভাবে করা যাবে। আবার তুমি চাইলে তোমার কিবোর্ড থেকে যদি পুরোটা কমপ্লিট লিখতে চাও তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবে, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তাহলে এটা কপি হয়ে যায়। কপি হয়ে যাওয়ার পরে দেখো আমি এই লেখাটা কিন্তু আমি নিচে যদি আবার লিখতে চাই, দেখো আমি নিচে যদি এখানে লিখতে চাই কন্ট্রোল ভি, বি নয় ভি দিবে, দেখো আবার লেখা চলে আসছে। আমি প্রথমে কিন্তু এখানে ছিলাম, একটু খেয়াল করো, এই যে আমি কিন্তু প্রথমে এখান থেকে এই পর্যন্ত লেখা ছিল, বাট এই লেখাগুলো কিন্তু আমার ছিল না। এটা আমি কিভাবে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি ক্লিক করে। এখন আমি যদি চাই আবার যদি এখানে এই যে এখানে যদি কার্সরটা রেখে এন্টার ক্লিক করে আমি আবার যদি কন্ট্রোল ভি দিই, মাউস দেখো কার্সর কিন্তু ঠিক আছে, আবার চলে আসবে। আবার দেখো আমার কার্সর যেখানে আছে আবার এই কন্ট্রোল সি, আমি দেখো তো এখন প্রথমত আমার এটা কত পৃষ্ঠা ছিল, 1 পৃষ্ঠা ছিল। প্রথমত আমার ছিল এটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটুকু ছিল, কিন্তু এখন যদি তুমি একটু খেয়াল করো সেটা হচ্ছে যে কতগুলো পৃষ্ঠা আসলো, একটু খেয়াল করো যে কতগুলো পৃষ্ঠায়। আমি এইটুকু আবার কেটে দেই, এখান থেকে ধরে যতটুকু আসছে অনেক লেখা চলে আসছে। দেখো আমি এটা এখানে লেখা দেব, এটা কেটে দেব।
কাট। সব কাটা হয়ে গেছে। দেখো তো? এখন কিন্তু একটা পৃষ্ঠা আছে মাত্র। ওই যতটুকু ছিল ততটুকু আছে। এখন যদি আমি ওখানে এভাবে মাউসটা রেখে এই যে দেখো একটু খেয়াল করো। আমি যদি এখানে মাউসটা প্রেস করি, রাইট বাটন প্রেস করি, পেস্ট দেই, সব চলে আসবে আবার দেখো। এখন কিন্তু ডাবল হয়ে গেল। একটু খেয়াল করো। আচ্ছা, যেখানে ছিলাম আমার মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে একটু হয়তো কোনো সমস্যা ছিল। আর যেহেতু এখানে স্ক্রিন শেয়ার করা হয়, স্ক্রিন শেয়ার করার পরে একটু অফ হয়ে যায়। তারপর আবার দেখা যায়। এখন দেখা যায় কিনা একটা
থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা দেখি তাহলে যেখানে ছিলাম, আমরা কিভাবে কপি পেস্ট করে থাকি। তোমাদেরকে দেখাইতেছিলাম যে কিভাবে একটা লেখাকে আমরা কপি এবং পেস্ট করব। আবার একটু দেখি তাহলে আমি এখানে কার্সরটা রাখি। কার্সরটা রেখে এভাবে নিচে টেনে নিয়ে আসলেও কিন্তু সেটা কপি হবে। যতটুকু আমি কপি করতে চাই, এই যে এতটুকু আমি কপি করব, এতটুকু করতে চাই। আবার যদি আমি চাই যে এই লেখাটাকে পুরোটাকে কপি করব, তাহলে আমি কার্সর রাখবো, যেকোনো জায়গায় রেখে লিখব কন্ট্রোল এ। ক্লিক করব CTRL, কন্ট্রোল এ লেখার পরে আমি এটা দেখলাম, দেখার পরে আমি দেখো সব কপি হয়ে গেছে। এখন আমি যদি এখানে CTRL দেই, সব চলে যাবে। দেখো কিছু লেখা নাই। CTRLX সব চলে। তোমাদের কোন অপশনটা আছে একটু দেখি। কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল বি, এটা হচ্ছে বাংলা লেখা। যদি ইংরেজি থেকে বাংলায় যেতে চাও তাহলে কন্ট্রোল দিবে। আমার কিবোর্ডে এখানে ইংরেজি আছে বাট বাংলা নেই মুহূর্তে, তাহলে আমি তোমরা এখানে কন্ট্রোল বি দিবে। একটু বলি, কন্ট্রোল সি দিলে সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে। কন্ট্রোল ভি দিলে সিলেক্ট করা অংশ পুনরায় লেখা হবে। কন্ট্রোল বি দিলে ইংরেজি থেকে বাংলায় চলে যাবে। কন্ট্রোল এক্স সিলেক্ট করা অংশ কেটে যাবে। কন্ট্রোল জে সিলেক্ট করা অংশ পুনরায় আবার চলে আসবে। এন্টার দিলে যে লাইনটা আছে, লাইনটা নিচে নেমে আসবে। ব্যাক স্পেসে কোনো লেখা কাটা যাবে। আর কন্ট্রোল এফ একটি নেভিগেশন বার আসবে, সেখানে আমরা ডকুমেন্টের একটি শব্দ খুঁজতে চাই, তা লিখেছি এবং এন্টার চেপেছি। পুরো ডকুমেন্টের শব্দ কোথায় আছে তা বের হয়ে গেছে। এখন আমি দেখাবো কন্ট্রোল এফ, ব্যাক স্পেস এবং এন্টার এখন দেখাবো। একটু তাহলে থাকো আমার সাথে। এই যে একটু আগে আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে চলে গেছিলাম, এখন কিন্তু আর এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানে দেখো খালি, এখানে এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমি এখন এখানে দেখি যে কন্ট্রোল জেড, দেখো এই মুহূর্তে কিন্তু সবগুলো লেখা চলে আসছে। কন্ট্রোল জেড লেখা চলে আসার পরে এখন আমি দেখা যাচ্ছে যে এই যে এখানে লেখাটুকু আছে, যে এখানে নিচের নিয়মটি অনুসরণ করো। আমি চাচ্ছি এই লেখাটুকু কাটবো। কাটার জন্য আমি যাব ব্যাক স্পেসে, অথবা একটা অ্যারো চিহ্ন আছে, ওখানে যদি একটা একটা করে আমি এই লেখাটুকু কাটবো। কাটলে কি করতে হবে, আমাকে একটা একটা করে ব্যাক স্পেসে যাব। দেখো ব্যাক স্পেসে একটা একটা করে কেটে যাচ্ছে। এখন আমার মনে হলো আসলে কাটা ঠিক হয় না, আমি যদি কন্ট্রোল জেড দিই, দেখো চলে আসছে এই একটা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি ব্যাক স্পেস দিয়ে কাটলাম, এবার যদি আমি কন্ট্রোল এফ এর কাজ দেখব, কন্ট্রোল এফ কোথায় আছে এবং কন্ট্রোল এফ এর কাজ কি সেটা আমি দেখব। আমার কিন্তু এই পৃষ্ঠাটা লেখা আছে। এখন আমি যদি লেখাটাকে সেভ করতে চাই, তাহলে আমি কন্ট্রোল এস দেব। কন্ট্রোল এস দেওয়ার পরে সেভ হয়ে আসবে। আমি একটু দেখাই তোমাদের কন্ট্রোল এস দিয়ে কিভাবে সেভ করতে হয়। আমি এটা একটু একটা করো, আমি এখানে মার্কসটা রাখলাম, রেখে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম, অথবা আমি এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এবার দেবো কন্ট্রোল সি, কপি করলাম। দেন আমি এখানে এসে নতুন একটা পেজ দেবো। একটু খেয়াল করে এখানে একটা পেজ দিব। আমি পেজ নিলাম। এখন এই পেজে আমি এবার এই পেজে আগে যেটা সিলেক্ট করছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি দেব। কন্ট্রোল ভি দেওয়ার পরে আমার লেখা হয়ে গেল। এখন আমি এটাকে কোথায় রাখতে চাই, এখানে আমি কন্ট্রোল একটা বক্স চলে আসলো। এখানে আমি একটু খেয়াল দেখো, আমার ছিল এখানে অ্যাপ্লিকেশন দিয়ে একটু লেখা সবগুলো নিয়ম। যেহেতু এখানে অ্যাপ্লিকেশন একটা ওয়ার্ড লেখা আছে, তাই আমি যখন কন্ট্রোল এস দিয়েছি, কন্ট্রোল এস দেওয়ার পরে অ্যাপ্লিকেশন লেখা আসছে। আমি এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এবার আমি এটা কেটে, এখন যেটা কাজ করতে হবে, এখন আমার এই যে লেখাটি, এই লেখাটি কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি জানি না কোথায় আছে আমার লেখাটি, তো আমাকে যেতে হবে কম্পিউটারে গিয়ে
আমি কম্পিউটারে গিয়ে একদম যেখানে মনিটর প্রথম যে আমার ওপেন হয় সেখানে গিয়ে দিস পিসিতে ক্লিক করব অথবা ডেস্কটপে আমি ক্লিক করব। আমি দিস পিসিতে গেলাম। দিস পিসি এই অপশনটা চলে আসলো। দেখো এখানে একটা অপশন থাকে, সেগুলো বিশেষ করে ডকুমেন্টে লেখা থাকে। আমি ডকুমেন্টের উপর ক্লিক করলাম। এখন আমি যে লেখাটা লিখছিলাম কোথায় আছে আমি জানি না। তাহলে দেব কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দেওয়ার পরে দেখো এই সার্চ বার চলে আসলো। এই সার্চ বারে লিখবো আমার কি লেগেছিল অ্যাপ্লিকেশন এ ডাবল পি। দেখো অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অ্যাপ এ ডাবল পি যতগুলো আছে সবগুলো আসছে। এখন আমি যদি এটা ক্লিক করি চলে আসবে। দেখো চলে আসছে। তো এটা হচ্ছে আমার এই যে নিয়মটা ছিল কন্ট্রোল দ্বারা খুঁজে বের করা। বলছি ইংরেজি থেকে বাংলা বাদ দেওয়ার জন্য ফিরিয়ে আনার জন্য এন্টার একটা লাইনের নিচে যাওয়ার জন্য ব্যাক স্পেস কোনো কন্ট্রোল এফ কোনো লেখা খুঁজে বের করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কম্পিউটার এই খেলার অনেক শর্টকাট কি সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। এখন তোমাদের যেটা কাজটা হচ্ছে লক্ষ্য ধরে টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি নিয়ে যেতে পারবে, এগিয়ে নিতে পারবে এবং তোমরা যে লেখাগুলো লিখবা কম্পিউটারে সেটি করতে পারবা। এখন ঘরটা তোমরা ইতিমধ্যে আমি জানি তোমরা ইতিমধ্যে পূরণ করতে পেরেছো, কারণ এটা তোমাদের অভিজ্ঞতা একের অনেক আগে হয়ে গেছে। তবে তোমাদের যে সমস্যাটা ছিল সেটা ছিল কম্পিউটারের শর্টকাট কিবোর্ড যেগুলো সেগুলো আজকে আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমরা তোমাদের কোন বিষয় সম্পর্কে আলোচনা দেখতে চাও সেটা আমাকে লিখে জানাও কমেন্ট সেকশনে। আমি আগামীকালকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আজ এখানে বিদায় নিচ্ছি। যদি তোমাদের কোনো প্রশ্ন